হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। গোকর্ণায় কটা দিন খুব সুন্দর সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি মুরুদেশ্বরের দিকে। গোকর্ণা থেকে মুরুদেশ্বরের দূরত্ব ওই মোটামুটি ধরুন 50 কিলোমিটার, 1.5 ঘন্টা মতন লাগবে যেতে। তো পথে আমরা হোন্নাভার বলে একটা জায়গায় এলাম, ওটা যাওয়ার পথেই পড়বে রাস্তায়। এই হোন্নাভারের সারাভাতি রিভার আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে ভীষণ সুন্দর ব্যাকওয়াটার আছে। ব্যাকওয়াটার বলতে আমরা সবাই জানি কেরালাকে, কিন্তু কর্ণাটকে যে এত ভালো একটা ব্যাকওয়াটার রয়েছে এটা আমি তো আগে জানতাম কিন্তু কখনো দেখিনি। চলুন আজ আপনাদেরকেও দেখাই। এখানে অনেকগুলোই বোট রাখা আছে, তো এরই মধ্যে আমরা একটা বোটে উঠে পড়লাম। একটা ভালো জিনিস আমার ভালো লেগেছে যে এই রোদের মধ্যেও বোটে শেড দেওয়া আছে, তাই নো টেনশন ট্যান হওয়ার। তো মোটামুটি আমরা স্টার্ট করে দিয়েছি। এক ঘন্টা মতন এই বোট রাইডটা হবে এখানে। অ্যাকচুয়ালি এর চারপাশে ম্যানগ্রোভ অরণ্যও রয়েছে। চারপাশে এত গ্রিনারি দেখে চোখ মন জুড়িয়ে গেল একদম। আমরা শহরে তো এতটা গ্রিনারি দেখতে পাই না, তো সত্যি চোখেরও শান্তি, মনেরও শান্তি। চলুন। এই জায়গাটার সঙ্গে আমি না নেদারল্যান্ডসের অনেক মিল পেলাম। মানে নেদারল্যান্ডসে আমরা যে গিথুন ভিলেজটায় গিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন ওই ব্লগটা দেখতে পারেন। ওখানকার মতনই এখানে প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে বোট রাখা আছে। ইনফ্যাক্ট বোটের রেস্টুরেন্টও রয়েছে এখানে, আপনারা চাইলে এখানে স্ন্যাক, টি, কফি খেয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর হোন্নাভার জায়গা। আর এই ব্যাকওয়াটার সারা অলমোস্ট শেষ আমাদের। আর আমরা চলে এলাম এখন মুরুদেশ্বর। এই গেটের ভেতর দিয়ে ঢুকে আমাদের সোজা এই মন্দিরের এখানে চলে আসতে হবে। মন্দিরের ভেতরের গেট দিয়েই আমাদের হোটেলে যেতে হবে। আর আমাদের হোটেলটা হলো RNS রেসিডেন্সি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম সি ভিউ রুম আমরা নিয়েছিলাম এখানে, আর মন্দিরের খুবই কাছে হোটেলটা, মানে পায়ে হেঁটেই যাওয়া যায়। চলুন আপনাদের রুম ট্যুরটা করাই আর হোটেলটা দেখাই। এই হোটেলটা কিন্তু একদম পিওর ভেজ হোটেল। এখানে মুরুদেশ্বরের এই আইল্যান্ডে কিন্তু সমস্ত হোটেলই মোটামুটি ভেজই, ননভেজ এখানে পাবেন না। আর এই হলো ব্যালকনি ভিউ। দেখুন ব্যালকনি থেকে কিন্তু গোপুরমের ভিউটা দারুণ দেখতে পাচ্ছি, আর অসাধারণ টার্কোইশ ব্লু আরাবিয়ান সি। হোটেলে দুপুরবেলা খানিকক্ষণ রেস্ট নিয়ে বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। কারণ দর্শনটা আমরা বিকেলবেলায় করব, কারণ গরমটা একটু কম থাকে দুপুর বা সকালের তুলনায়। মুরুদেশ্বর টেম্পলের এই গোপুরমের উচ্চতা হলো 237 ফিট। এটি ইন্ডিয়ার সেকেন্ড টলেস্ট গোপুরম হিসেবে পরিচিত। দেখতেই পাচ্ছেন কতটা বড়, হিউজ। তো এখানে আমরা আমাদের চটি জুতোগুলো রেখে দিলাম। একটা টোকেন ওরা দেবে, টোকেনটা অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো এবার আমরা ঢুকবো মন্দিরের ভেতরে। তার আগে গোপুরমের কিছু ছবিও তুলে নিলাম। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভালোভাবেই আমরা দর্শন করে বাইরে এলাম। বাইরে এসে বিচের কাছে এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে, ওই ছোটোখাটো দোকানপাট সব রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন জিনিস কিনতে পারেন। শাক পাওয়া যাচ্ছে, খুব সুন্দর শাকের আইটেম, তারপর সাজগোজের জিনিস, আরও অনেক কিছু। মন্দিরের পাশেই রয়েছে এই মুরুদেশ্বর বিচ, যেখানে প্রচুর লোকজন খেলছে, স্নান করছে, আনন্দ করছে। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিও হয়, তো এখন আমার তো খুব একটা চোখে পড়লো না। তো আমরা চলে এলাম একটা বিচের পাশেই রেস্টুরেন্টে, আমাদের হোটেল থেকে একদমই কাছে। তো এই রেস্টুরেন্টে খানিকক্ষণ আমরা বসবো এবং সানসেটটা এনজয় করব। রাতে কিন্তু গোপুরমে খুব সুন্দর লাইটিং হয়, যে দেখুন
অরেঞ্জ কালারের লাইট জ্বলছে, একটু পরেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আবার। আর এই সন্ধ্যাবেলা আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে দুর্ধর্ষ একটা ভিউ। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মুরুদেশ্বরে লাস্ট ডে বলতে কালকেই এসেছি, এক রাতের জন্য এখানে এসেছিলাম। তো খুব সুন্দর জায়গাটা, হোটেলটাও তো খুব ভালো। আমাদের রুমটা সি ভিউ রুম ছিল, ভীষণ সুন্দর, আমি দেখিয়েছি ভিডিওতে ভিউটা ছিল। তো এখন বাজে 10:30, আর আধ ঘন্টা পর 11টার সময় আমরা হোটেল ছেড়ে দেব আর রওনা দেব উডুপির দিকে। তো আমাদের যাযাবর জীবনের আজকে আমাদের 6th ডে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আরও কোন কোন জায়গায় আমরা যাই।